তখন আমার নতুন নতুন শেখানো অবস্থা, আমি কথাতে বলতাম না। তিনি মনে করছেন আমি বহুদিনের পুরানা, তুমি জানো নাই আমি কিন্তু আগের তোমাকে সাধুবাদ দিয়ে যায়। আজকে আমাকে মায়ের ভূমিকা রাখিয়া ভালোবাসার গান শুনতে এরকম বক্তব্য নাই আমার জীবনে নাই আসে। আমি জানি অনেক মানুষ আছে, মানুষ দেখলে কিন্তু হয়ে যাবে। এই একটা জায়গাতে আমরা গান করতে গেছিলাম নোয়াখালী, আমি প্রতিপক্ষের সেনবাগ, আমি প্রতিপক্ষের কথা বলবো না যেহেতু তিনি ভাইরাল গায়ক। তো এখানে প্রায় 10,000-এর মতো মানুষ হবে। এখানে টিকিট, এখানে কমিটির ব্যবসা করে একটা চেন 10 টাকা, এখন 10,000 টাকা এই 10,000 মানুষ হবে। তো আমার প্রতিপক্ষ গায়ক যিনি আসলে যাওয়ার পর মানুষ থেকে আবার প্যান্ডেল দাদা দাদা এখানে তো অনেক মানুষ, আমি কেমন করে গান করবো? হ্যাঁ, তারপর অনেকের মানুষ দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আমি তোমাকে সেটা এনজয় করছি না, তুমি তো আবার অনেক সময় সব আপনি তো অন্যরকম আছে। সাহিত্যে গীতে তুমি টেনশন দেওয়ার ক্ষমতা না। এবারে চলো আমি মা হইয়া তোমার কাছে দিব, কিন্তু দিব কার? তিনি আমাকে প্রশ্ন লিখেছে বড় চমৎকার, বলছে আমাদের এখানে কিন্তু মনসা পূজার মধ্যে বিভিন্ন রকমের পূজা। মনসা পূজার বিবরণগুলি ভিন্ন। 33 কোটি দেব দেবতার মধ্যে আপেল, কমলা, আঙ্গুর, মোসাম্বি, সন্দেশ, মিষ্টি লাগে। কিন্তু মনসা পূজায় পাইক পাতা, পাইজম পাতা, বাসন পাতা, কচুর পোহা এগুলি ছাড়া মনসা পূজা হয় না। দেখো রাজা নিরবেতে বসে, তাহলে পূজাটা উল্টা না? প্রত্যেকটা দেবতার মাঝে একটি একটি গণ ব্যবহার হয়। মনসা পূজার মধ্যে বিভিন্ন রকমের গণের প্রয়োজন। একটাই দেখবেন 2টা গণ, হ্যাঁ, অন্য জায়গায় দেখবেন 8টি গণ। কেন? অষ্টনাগের পূজা যে জায়গাতে হবে সেই জায়গাতে অষ্টম গণের প্রয়োজন। আবার কোন কোন জায়গায় 2টি ঘর, অর্থাৎ একটা হলো মনসা, একটা হলো তার স্বামী, একটা হলো জলৎকারু, আরেকটা হলো জলৎকারু, একটা হলো পুরুষ, একটা হলো প্রকৃতি, একটা হলো জীবাত্মা। যেদিকে তোমার ভালো লাগে সেটা তুমি গুছিয়ে নিবে, না বোঝার ভান কিন্তু করিবে না ভাই। তোমাকে আমি ভাই বলে সম্বোধন করলাম, সেই কথায় মাথায় তুমি রাখিও সর্ব। এখন জানতে তার বাসনা জাগে পঞ্চকোটের পূজার মধ্যে
দেখা করত। মনসা মানে কি? মন যোগ আশা। ভক্তের মনের আশা পূর্ণ করে বিধায় তাহাকে বলে মনসা। তাকে বিশ্বহরি কেন বলা হয়? অর্থাৎ কাল কুট বিষকে ধারণ করেছে বিদায় তাকে বিশ্বহরি বলা হয়। আচ্ছা, সংসারে পৃথিবীতে বিষ ছাড়া কিছু নাই। আমরা যে বিষ আছে আছে বাবার হজে হজরে দুই দেখাই ভাত খাই ভালো বেশি গেলে কিন্তু ডায়াবেটিসের প্রতি এটা একটা বিষ। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। অ্যাকশনের রিঅ্যাকশন থাকবে থাকবে, ধ্বনির প্রতিধ্বনি থাকে, পক্ষের বিপক্ষ থাকে, হিতের বিপরীত থাকে, ভালোর সাথে মন্দ থাকবে। চিন্তা করো চাই মনসা কিসের বিষ স্মরণ করে? পৃথিবীতে এমন কোন ঘর নাই যে ঘরেতে কিছু কিছু বিষ করিয়া শিখে আছে। প্রত্যেকটা সংসার বিষ আছে। সত্যটা সত্য। আইন বিষের জ্বালায় চলি, আইন ভক্ত জ্বালায় চলি। কারো আছে স্ত্রীর জ্বালা, কারো আছে পুত্রের জ্বালা, কারো আছে স্বামীর জ্বালা, কারো আছে সংসারের জ্বালা, কারো আছে রোগের জ্বালা, কারো আছে শান্তির জ্বালা, কারো আছে জায়গার জ্বালা, কারো আছে জমিনের জ্বালা, কারো আছে বউ জ্বালা। প্রত্যেকেই প্রত্যেকের জ্বালা থাকে। আমি কাউকে মিট করি না। আইন কথা ব্যক্তিকে শুকিয়ে না, আইন জ্বালা লাগে।
স্যাম্পল দেখাই আর তাহলে তো সিম্পল দেখাই। তাই তোমাকে ধন্যবাদ দিয়ে যায়। আর একটা কথা জিজ্ঞেস করে রাজা, মাগো পাতাল পুরীতে নাগলোকে দেখি একটা শিবলিঙ্গ পুরে, কে ভাই সেই শিবলিঙ্গ পোড়ালো, কে ভাই নিভালো, কি কারণে আগুন ধরে যায়? দাদা এত তাড়াতাড়ি তোমার মাথা কেন খারাপ হলো? কোথায় চম্পকনগর, কোথায় নাগপুরি, তবু তুমি পাগল হয়েছ যায়। সেই দিকে যে আমি যাওয়ার চেষ্টা করবো, টেনশন হওয়ার হবে কোনো কিছু নাই। তো এখন পঞ্চকটের পূজা কেন হয় একটু আপনারা বুঝে দিবেন। আসলে মনসার কি চার হাত নাকি দুই হাত? চার হাত না? অরিজিনাল মনসার কিন্তু চার হাত না। এখন আমরা পৃথিবীতে যে চার হাতের পূজা করি এটা কোন মনসা? আর 1000 হাতের যে মনসা পূজা হয় সেটা কোন মনসা? মনসা বহু প্রকারের আছে। মনসা সামান্য দেবী নয়। যে মনসাকে ব্রহ্মা পূজা করে, যে মনসাকে বিষ্ণু পূজা করে, যে মনসাকে শিবে পূজা করে, যে মনসাকে ইন্দ্রদেব পূজা করে, যেই মনসাকে 33 কোটি দেবতা পূজা করে যায়, যে মনসার চোখের দৃষ্টিতে আমার দেবাদিদেব মহাদেব কিন্তু বেহুশ হইয়া যায়। অর্থাৎ মনসার চোখের দৃষ্টিতে কোপের কারণে যিনি নীলকণ্ঠ বৃষ্টি হরণ করে আছেন, তিনি পর্যন্ত বেহুশ হয়ে যায়। তাহলে এটা কোন মনসা? মনসা পূজা এত সামান্য জিনিস নয়। আমি তো তাকে আমার বাড়ি যাও যান, আমি তাকে ভাবছি 3-4 দিন আগে ঘটনা। মনসার একটু বক দিল, এক ভক্ত গরিব মানুষ, তো বক দিয়েছে যে সামান্য প্রসাদ পাশের প্লেটের মানুষকে, অর্থাৎ প্রসাদ দিন একটু দেখতে একটু সুন্দর নয়, তো প্রসাদ দিইনি। প্রসাদ গুলি ঘৃণা করে ও না দেখে মতো পুষ্টিতে চলে বিসর্জন। 3 দিন আগে দেখো রাত্রিবেলায় গিয়ে দেখে তার মেয়েকে স্বল্প কিন্তু দর্শন করিয়া যায়। এই রাজা তুমি সাবধান হয়ে যাও, নাইলে বংশে দিবার মধ্যে বাতি দেওয়ার মধ্যে কেবল লাগে না রে। এবার শুনেন নহে রাজা
আছে কি কি বান্ধবী রেখা এই ঘর নাকি ঘুরে রেখা না টেলিকা রেখা রায় নিজে হইতে তো কি করবো যাক ছাগলে অনেক কিছু বলে ছাগল অনেক কিছু খায়। দেখেন এখানে মন্ত্রে বলা হয় আস্তি কৈশ্য বাবা তুমি কথা বলো আস্তি কৈশ্য মনির মাথা ভগিনী বাসুকৃষ্ণতা জলাকার মনির পত্নী আমার সাথে নমস্তে আচ্ছা মনসার পুত্রের নাম কি আস্তিক মুনি মনসার স্বামীর নাম কি জলৎকারু মুনি মনসার বংশের নাম কি যাযাবর মনসার স্বামীর নাম কি অত্রি মনসার শাশুড়ির নাম কি রানী এটা বৈদিক তান্ত্রিক মত কিন্তু অন্যদিকে যদি বোঝা যায় মনসার কিন্তু পরিবার নেই আচ্ছা যদি বলেন দর্শনের মধ্যে তফাৎ আছে বৈদিক তান্ত্রিক মত এক ধরনের আবার বৈদিক আচার পুরাণ মতে নাই কিন্তু বৈদিক তান্ত্রিক মতে আমার বংশধর আছে আমার বর্ণ হলো কি যাযাবর বংশ আর যাযাবর বংশ আপনারা অবশ্যই বুঝছেন যে আস্তিক মুনির পুত্র হয় মা মনসার পুত্র আস্তিক মুনি হয় এর বাইরে আরো মনসার 8টি পুত্র আছে হয়তো পুত্র কোন পরিচয় আছে না এনে আরএসবিএস আছে না আরে দেখো উদ্দেশ্য বলে সংসার করো তোমাকে খুবই জানা দিই বাকি সামার আমার তাই আছে কি হনরমে কলম কইয়ে আমার আরো 8টি পুত্র এই পুত্র কোথায় অষ্টনগ সঙ্গ লইয়া শান্তু মহাকাল বর্তমান শান্ত বলতে এই অষ্টনাগ যেগুলি এগুলি কিন্তু মনসার পুত্র পাণ্ডু মহাপাণ্ডু পদ্ম মহাপদ্ম পদ্মনাভ কাল এগুলো হলো আমার পুত্র কিন্তু আমার স্বামীর অনুজাত পুত্র হলো আস্তিক মুনি। তাহলে এখানে বলা হয়েছে আস্তিক কৈশ্য কৈশ্যটাকে কৈশ্যটা হলো কি অর্থাৎ ব্রহ্মার পুত্রের নাম মারিচি মারিচির পুত্র নাম কৈশ্য কৈশ্যের পুত্র নাম সূর্য তাহলে কৈশ্যপ মুনির সাথে মনসার সম্পর্ক কি কৈশ্যপ মুনি কেন আমায় করলিনা যাই হাত দিয়েছ আমার মনে হয় একটা মাসিলে গান গাই মেয়ে মেয়ে গুলি বিলে বিলে গান গাই না তাই তুমি টেনশন নিও ভালো দরকার সব নিও না আমি কাউকে সাথে এই মরিচির পুত্র তের মেলু গুরু কইলো না যাই এই মরিচির পুত্র যার নাম কৈশ্যপ মুনি হয় কেন লম্বা কথা না শুনে কৈশ্যপ মুনি তো বহুয়া কারা দুবো বলি কেস করি দে না ধরে তেরাটা তন্মধ্যে সেক্টর ছিল প্রধান তিতি অতিথি কর্তৃ বিনতা তিতির ঘরে দৈত্য জন্ম অতিথির ঘরে দেবতা জন্ম কর্তৃর ঘরে সরকারি জন্ম আর বিনতার ঘরে পাখির জন্ম জানা করুণার বলুন এখন যদি এটা বলেন দাদা তাহলে নববধূ কি কি বসা হয় না হয়েছে এগুলো কারা বাঘ বালু পশু এই জন্য আমাদেরকে বলা হয় কৈশ্যপ নন্দন কৈশ্যপ পুত্র কৈশ্যপ মুনি থেকে সৃষ্টি বিদায় আমরা কৈশ্যপ মাতা কৈশ্যপ পিতা কৈশ্যপ ভাজন হয় মন্ত্র বাক্য উচ্চারণে কিন্তু শাস্ত্রের মধ্যে নিহিত কিন্তু মনসাকে কেন কৈশ্যপ মুনি মা ডাকল কোন স্তরে লিখি কিন্তু জায়গা এমন জায়গায় হাত দিয়েছে যে আমাকে গান করার সুযোগ বাবা বাপ সিদ্ধি যার যতটুকু পার এটার মানুষ অরিজিনালি আন্দাজের বাদ খাই দিল কৈশ্যপ মুনি একদিন স্ত্রীদের ছাড়িয়া অর্থাৎ স্ত্রী
There we go. আমি দূর হতে তোমার ভালো জিনিস ওই কৈশব মুনি যখন মায়ের যখন সহস্রভুজা দর্শন করতে নারে কৈশব মুনি হতে মারে এই রূপে তুমি আমায় দর্শন দিও না মা তোমার সন্তান এই রূপে সহ্য করতে নারিয়া জ্ঞান যুগ হবে তখন মনসা দেবী কৈশব মুনিকে দর্শন দিয়া আবার কিন্তু চলে গেল তা হলো একটা কয়েকটা মনসা আবার কৈশব মুনি ধ্যান করি মনসা স্বরূপ জানার জন্য ধ্যান করি যখন আসছি তখন দেখা যাচ্ছে মনসা হাস্য হাতে নিয়ে আসে হাস্য হাত আবার কৈশব মুনি ভয়ে ভয়ে কম্পিত হয়ে বলে মারে তোমার এই স্বরূপ দেখার মতো সেই শিল্পী ক্ষমতায় আমার নাই তুমি কি সাদা রূপ ধরতে পারো না এই মিনতি ক্ষমা দিতে কথা বললি মানুষের বাজে বাজে তৃতীয়বার দুইবার তাহলে তৃতীয়বারে যখন আবার যখন ধ্যানে বসে আবার ডাকতে হবে মা মনসা তখন কিন্তু মনসা দেবী 100 হাত নিয়ে আসে কয় হাত 100 হাত আবারও কৈশব মুনি থেকে গিয়ে কম্পিত হয় তিনবার চতুর্থবারে যখন আবার সাধনায় বসে যায় মনসা তখন 24 হাতে নিয়ে তাহার কাছে উপস্থিত হইল 24 হাতে যখন দর্শন করে তাও কৈশব মুনি হতো মা তোমার এই স্বরূপ আমি দেখতে পাচ্ছি না সে জ্ঞান সে সাধন শুনতে আমার নেই মারে তুমি কি জানো না এমন একটা যুদ্ধ যেই রূপেতে আমি দেখি মৈত্য দামের মানুষরা যেন তোমায় এই নয়নে দেখতে পায় তখনই কিন্তু মা মনসা পঞ্চমবারে আসিয়া চতুর্হাতে দর্শন দিল তাহলে আমরা 4 হাত তার কাছ থেকে পেয়েছি কৈশব মুনি এই কৈশব মুনি 4 হাতে পূজা করেছিল বিদায় মৈত্রবাসীরা 4 হাতে পূজা এক কথা আছে মান গুরু লিখিব আমা আরে চলে লিখিব নাও লিখিব করতে তাই তোমাকে সাধুবাদ ভবে দিয়ে যায় তখন কি হতো না তোমার যখন দর্শন করবে না আজ থেকে পঞ্চমবার এসেছ শক্তিমুখ আমি বদ্ধ করে দিই ওরা করে দিয়ে সাইয়ুন এক মুখে খোলা সাইয়ুন অর্থাৎ কি ওই মুখে পূজা করার মতো আমাদের ব্রাহ্মণের শক্তি নেই যারা কৈশব মুনি ছিল না সেখানে আমাদের কি করে থাকবে তখন সেদিন চারটি মুখ বদ্ধ করে দিয়েছে যেই চতুর্হস্তে মা দর্শন দিয়েছে এই দর্শনের মধ্যে ওই মুখটা খোলা থাকে আমরা সেই মুখেতে পূজা করি দ্বিতীয় নাম্বার কথার মধ্যে ভেস আছে এই কারণে বলা হয় আস্তিক কৈশব মুনির মাতা অর্থাৎ তুমি আস্তিক মুনির মা কৈশব মুনির মা কথা নাই দুচক আমার নদী হইল রাজা তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো কষ্ট দিয়েছো আর কেন তোমাকে মনসার কেন হেমতাল আর তো সব
মানুষের নাম্বার দেওয়া দাও তোমাকে বলে দিব তাই তখন কিবা কর্ম করে সঙ্গিয়ে যেতে মনসা লাঠি বানাই না পারে অত তুরুকায় তন্ত্র মন্ত্র বইতে মন্ত্র তখন ওকে লাঠি দিয়ে হেমতা সরকার লাঠি এই লাঠির মধ্যে কিছু বাকি বেশি জল আছে এই জন্য কোনো করে যদি সর্পের সমস্যা থাকে অল্প বাকি বেশি নিয়ে ঘরের মধ্যে রাখতে যাবে না এই বাকি বেশি জল দিছি বিদায় এই সর্প লাগিটা সেই জায়গায় দিতে পারে আরে দেবী না আরে লাঠি দিয়ে হইতে না খেলে জানো না আচ্ছা বাচ্চা লোকটা বাবার বল পায়খানা করে না আমি বসে আছি না আবার তুমি আমার অবস্থান করা পাগলা সন্তান তুমি আমাকে অনেক আঘাত করতে পারি কি হনো মানাই সন্তান লাতি নয় প্রমাণ করো যখন আশ্রমের সে গর্ভত আসছিল হইবে তোর তাকে যাবে এই ভিতর তো লাঠি মারা শুরু করে তাই বলছি দুটো আরো যত খুশি বেটা নিয়ে যাও কারণ মাইতে আছে না আছে তাই আরে গানটা দেখি এখন তো মাইয়া মায়া মায়া লাগে সেই বিকেল গান ও যাক ভালো বলেছো যাক আপনার রাজা দোষ দিলে আমি দেবো আমার দোষ দ্বিতীয় আরেক কথা জিজ্ঞাসিল যায় শিব প্রশ্ন করে দিতে খাবে বাবা বসুন মায়া আলো তুলি দিয়ে যাই তো ওটা মো সাজলে তো আচ্ছা তাহলে সময় পড়া লোক মহামো মুক্তি তো যাক তিনি পুরান মানুষ বয়স্ক মানুষের একটু ঠিক হয় আমার মতে গ্রাম আছে আছে সাপ নিয়ে না তো যেই নাগলোকে যে শিবলিঙ্গের মধ্যে আগুন ধরেছে সেই শিবলিঙ্গের নাম হলো বারলিঙ্গ লিঙ্গের মধ্যে 59টি লিঙ্গের পরে দ্বাদশ লিঙ্গ হলো প্রধান তার মধ্যে একটা বারলিঙ্গ আছে এই বারলিঙ্গ ছিল নাগলোক আর এই নাগলোকের মধ্যে বারলিঙ্গ আগুন ধরার কেন নিয়ম জানেন অর্থাৎ আমাদের আমরা তো সবাই কৃষ্ণ ভক্ত হয়নি অনেক আছে কৃষ্ণ নাম উনি নেওয়ার রেফারেন্স দিতে অনেক মন্দিরে মহোৎসব দেখবেন কৃষ্ণ নামে মহোৎসব কিন্তু কৃষ্ণ নাম ওপর নাই এটা অন্য গুরুর নাম নেওয়া হয়
ওই মৃত্যু দৈত্য তখন বাংলিঙ্গ সেই জায়গাতে দেখে তাহার অনাচারী অত্যাচারী শিবলিঙ্গের মধ্যে আগুন কিন্তু দগ্ধ হইয়া যে মন্দিরে তো অনাচার হবে এই মন্দিরে দেখবেন দেবতাও থাকবে না ভগবানও থাকবে না। মন্দিরে যদি কোনো কারণে আগুন লাগে তাহলে সেখানে মনে করবে সেখানে কোনো কথা চালু হয়েছে অর্থাৎ এই মন্দিরে ভূলভাল হয়েছে। কিন্তু আমরা মানুষেরও মনে